হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকের দিনটাই শুরু হয়েছে ফার্স্টেশন দিয়া। পুরা দিন ফার্স্টেশন ছিল। মানে আমি একটা একটা করে বলি, বুঝছেন। ফার্স্টে ঘুম থেকে উঠছি দুপুরে, কারণ কালকে হালকা বৃষ্টিতেই জ্বর, মানে জ্বর জ্বর অবস্থা, ঠান্ডা তো লাগছেই, এই অবস্থা। তো এরপর কালকে আবার আরেকটা জিনিস বলি, মানে আমার দোকান নতুন। তো সবার একটা ফার্স্টের একটা লাইন থাকে যে অ্যাপ্রিসিয়েট। আমি আগেও বলছি সবাই অ্যাপ্রিসিয়েট করে অনেক। তো অ্যাপ্রিসিয়েট করা যে ধৈর্য লাগে, অনেক ধৈর্য লাগে, ধৈর্য ধরে করো আস্তে আস্তে। এটা ভালো জিনিস, কিছু করাচ্ছেন না, মানে কিছু না করাচ্ছে, এটা করা ভালো, ঠিক আছে। দোকানের সামনে তো মানুষ যায় আর কয় কিরে উডাস না মাল, এইটা কিন ওইটা কিন, আমরাই তো নিমু, এটা নিমু এটা নিমু, ঠিক আছে নিমু। কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সবাই এসে বসে দোকানে, ভালো জিনিস, আমার ভালো লাগে। মুরব্বী মানুষ বসে, সবাই কথাবার্তা বলে, নামি দামি মানুষ, ওকে। তো কালকে কি হয়েছে, কালকে আমার নুডলসের অর্ডার ছিল, যেটা আমার নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি নিছি। তো ওনারা একটু বুঝাইছে এসআর যেটা, যে ভাই নেন, নতুন দোকান আসতে ঠিক আছে। 2-3 পিস নেওয়ার কথা ছিল, যে 8 পিসের যেটা আছে র্যাকটা একটু ভরা ভরা লাগবে, ঠিক আছে। তো বিল 800 টাকা বানাইতে গেছি, মানে উনি বলছে যে ভাই নতুন দোকান 800 টাকা, তো বিল বানাইছে 830। তো মাল দিছে সকালবেলা। তো সকালে টাকা ছিল 400-500 টাকা, ঠিক ঠিক আছে দিমু। কিন্তু দুপুরে শুরু করছে যে ওই বিল্ডিং এর মালিক, যে আমি তোমার দোকানে বসি, তো তুমি কিনা দাও, আমার কাছে নাই টাকা। কেমনে বলি, মানে বলার মতন কোনো সিস্টেম নেই। তাও এক দোকানে বলছি যে মাল দিয়া যা, পরিচিতই, না আর বাপা মানবো না। তো আর এক দোকান পরিচিত সম্পর্কে, যাই হোক আত্মীয় লাগে, তো ওনার থেকে আনছি 4 কেস টোটাল। আমার 100 পিসের মানে অর্ডার ছিল। তো 4 কেসের দাম 1850, ক্যাশে আছে আছে 500-র মতন। আর আবার অলরেডি মাল একটা রিসিভ করছি, ওটা 830 টাকা। এরপর দৌড়াদৌড়ি করলাম, এটাই মানে মাল আনা নেওয়া এটাই সব কিছু। তো এর জন্য একটা প্যারা গেছে কালকের দিনটা। তো আজকে দিনটা প্যারা গেছে ওই মানে টেনশনে, যে কেমনে দিমু আর কি টাকাগুলা। তো সকালে দোকান খুলি নেই, দুপুরে যখন দোকান খুলছি, খোলার পরেই লোক পাঠাই দিছে, ভাই টাকাটা দিতে কইছে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা বা রাত্রে দিন। তো আমার আবার একটা প্ল্যান ছিল, যে আমি আগেও আমার সেকেন্ড ক্যামেরা যেটা অ্যাকশন ক্যামেরা, তো এটা বিক্রি করতে যাচ্ছিলাম, কারণ টাকার সোর্স নেই আর কিছু। আমিও চাচ্ছিলাম যে কিছু মাল উঠাই, একদম খালি দেখা যায় দোকানটা, যেহেতু এটা আমার এখন কাজে লাগে না। কিন্তু এটা নিয়ে আমি যমুনাতে যাওয়ার পরে তারা 30% মাইনাস করছে, যেটা আমার খুব একটা ভালো লাগে নাই। আমার ক্যামেরার কন্ডিশন অনুযায়ী আমার ওটা মানে ঠিক লাগে নাই, তো আমি আইসা করছি। কিন্তু আবার চিন্তা করছি যে ওইটা দিয়ে এখন সলিউশন করা দরকার, না হলে আমার ঋণ হয়ে গেছে 2100+। মানে বেচা কিনা যেমনই হোক। তো আরেকটা কথা, যে বিল, যে অর্ডার দিছিল তো বিল করছে 800, তাও ডিল। পরে বলছি ওনার যে কর্মচারী ওনারা, তো আমার ওনার রেসপন্সটাও ভালো লাগে না, বেশি পরিচিতই, কিন্তু ভালো লাগে না, তো বলছে আচ্ছা যখন দেওয়ার দিব না। কিন্তু যে দোকান থেকে আনছি, ওনাকে বলার পরও, তো আজকে আমি গেছিলাম বসুন্ধরাতে, সরি যমুনাতে গেছি ফার্স্টে। তো এইখানে হয়েছে আরেক কাহিনী। তো আমি যমুনাতে যাব, আমার জানা মতে বুধবার অফ থাকে। তো বুধবার আমি সবসময় জানি বুধবার রবিবার অফ থাকে, হয় উত্তরা বা কিছু একটা, এটা দুইটা টাইম। তো আমার ভাই ঘন ঘনই যমুনাতে আসা যাওয়া করে, কারণ আমার মোবাইলের প্রতি অনেক আকর্ষণ। তো আমি জিজ্ঞেস করে গেছি। তো আমার মানে মিসেস মিথিলা, তো ওর আবার বিশ্বাস হয় না, ওর চ্যাট জিপিটি খুব বিশ্বস্ত মানুষ, মানে মানুষের চেয়েও বেশি। তো ওইটাতে আছে মঙ্গলবারে যমুনা অফ থাকে, আর সপ্তাহে বাকি 6 দিন খোলা থাকে। এই যে শুরু হয়েছে, তো এমনি থাকে। কিন্তু আহ, আমার কাছে অনেক খারাপ লাগছে, কারণ মানে মহিলারা অ্যাকচুয়ালি, আবার টপিক একটু সইরা যাই, যে আমি কোনো ফেমিনিস্ট না, কিন্তু যদি ফেমিনিস্ট হইতাম তাহলে এটাই দেখতাম, যে কেয়ার যে জিনিসটা, এটা আগে সবার আগে আসতো। যে আসলে এটা মানে 9 to 5 যেই জব, মানে ওইটা পুরুষ আর মহিলার সাথে কেমনে মিলে। মানে পুরুষ মানুষ বাসে ধাক্কাধাক্কি করে যায়, এখন যতই মানে সেফ ভাবে থাকুক, যতই সংরক্ষিত সিট থাকুক,
মানে যে একটা পরিবেশ থাকে ওইটা আমার কাছে ভালো লাগে না। আমার হয়তো ছোট থেকে খুব একটা এক্সপিরিয়েন্স নেই, কিন্তু তাও আমার কাছে এটা ভালো লাগে নাই। কিন্তু তো যমুনাতে গেলাম, যমুনা অফ। এরপর আর কি, রাগ দেখায় তো লাভ নেই, সময় অনেক কম, 6টা 6:30টার মতন, 6টা বাজে। তো তখন আবার আমরা বসুন্ধরা একটা সিএনজি নেই, 300 টাকা ভাড়া বলে বসুন্ধরাতে মানে যাওয়ার জন্য রওনা দিই। তো গুলশান থেকে শুরু হয় জ্যাম। তো আমাদের কোনো আইডিয়া ছিল না জ্যামটা কেন। তো যখন জ্যাম ঠেলে ঠেলে আধা ঘন্টা পর ফার্ম গেট পর্যন্ত যাই, এইখানে আমরা 1 ঘন্টা প্লাস বসে ছিলাম। এরপর জানি, তো আসলে কোনো দলের কে টার্গেট করা না, আমার রিয়েল এক্সপেরিয়েন্স ওইটা আমি শেয়ার করি। কারণ আমাদের চোখের সামনে আশেপাশে অনেক মানুষই যায় যে তারা এনজয় করে। আর সবচেয়ে বেশি খারাপ লাগছে যে আমরা যখন 1 ঘন্টা ধরে বসে আছি, সিএনজি একটু লড়ে না, তখন দিয়ে পিক আপ দিয়ে মানে মানুষ আসতেছে পাঞ্জাবি পরা, সানগ্লাস পরা, রাত্রের বেলা তারা উল্লাস করছে। তার মানে কি ভাই, মানে রাস্তা পুরা ব্লক ফার্ম গেটে, মানে 6টা থেকে 7টা পর্যন্ত, বুঝছেন? মানে একটা মানুষ কেমনে এনজয় করতে পারে এই সিচুয়েশনগুলা। এবং আরও বলি, শুধুমাত্র কোনো কমিউনিটি বা দলের না, কয়দিন পরে পরে স্টুডেন্ট এগুলো শুধু মোবাইলেই দেখি, ফেসবুকে দেখি বা ইউটিউবে দেখি, মানে কিছু হইলেই রাস্তা ব্লক, রাস্তা ব্লক। ভাই আপনি বাঁচতেছেন কেমনে এটা আপনি জানেন, আর মরার পরে কি হইব ওইটা আল্লাহ জানবো, বুঝছেন? মানে সোজাসুজি বলি, হাসরের দিন আমিও থাকবো আপনিও থাকবেন, অবশ্যই আমি ভুক্তভোগী, আপনার হিসাব দিতেই হবে ভাই। আর প্রতিটা সিএনজি ড্রাইভার মানে যে সুন্দর সুন্দর ভাষা ইউজ করতেছিল, মাশাল্লাহ। এই হাজার হাজার মানুষের যে ভোগান্তি কষ্ট, এগুলা মানে আল্লাহ সমান ভাগে ভাগ করে, যারা এইসব মানে জিনিস এনজয় করে, এই জিনিস অর্গানাইজ করে, ওগুলার মাঝে সমান ভাগে দিয়ে দিবে। আর সবাই এর ফল পাবে ইনশাল্লাহ, কোনো ধরনের সন্দেহ নেই। আর আপনি স্টুডেন্ট হন, প্রাইমারি লেভেলের, হাই স্কুল লেভেলের, যেই লেভেলের হন, তাই আপনার কোনো রাইট নেই রাস্তা আটকানের। আপনি যদি মাদ্রাসা স্টুডেন্ট হন, আল্লাহু আকবার বললেও যদি রাস্তা আটকান, আল্লাহ আপনার সবচেয়ে বড় বন্ধু না শত্রু হয়ে যায়। মানে রাস্তা আটকায় কিছু করা, এটা মানে এটা ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, মানে পুরা জাহানের শত্রু, এটাতে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, আমরা এরপর সিএনজি ড্রাইভার অনেক ভালো ছিল, মুরব্বিটে মানে মুরব্বিও না ততটা। তো আমাদেরই বলতেছিল যে আপনার যদি আর্জেন্ট থাকে তাহলে হাইটেই যান, ফার্ম গেট থেকে সোজা রাস্তা। তো আমার তো সোজা রাস্তা চিনা, যে পিলার দেখে সোজা গেলেই আমরা আরেকটা ইয়াতে চলে যাব। তো আমরা নামি, তো ভাড়া ওনাকে 500 টাকার নোট দিই, যে যত খুশি রাখেন, আর কি কম আর, মানে 1 ঘন্টা বসে রয়েছে। আর ওনারও মানে যাই হোক, তো উনি মানে 30 টাকা কম মনে হয় রাখছে, 20 না 30 টাকা কম। পরে আমরা হাইটেই চলে যাই, কারণ একটা মানুষ যাওয়ার রাস্তা না, আমরা যে হাইটে যাইতেছিলাম মোটর সাইকেল ফুটপাতে যাইও আটকায় দিছে, মানে কোনো ওয়ে নাই। তাও মানে তাও হাজার হাজার মানুষ, নিজের চোখের সামনে হাজার হাজার মানুষ ওখানে, মানে কেমনে বোঝামো আর, ওষুধের গাড়ি, অ্যাম্বুলেন্স, প্রতিটা জিনিস, আর কোনো পাত্তা নাই কিছু, কারণ ওটি তো মানুষই না, ওটি তো জন্তু জানোয়ার, বুঝছেন? তো এরপর আমরা গেলাম ওইখানে যে মানে যেই ক্যামেরার দোকান, তো ওইখানে মানে একটু ইয়া হইলাম যে 50%, মানে 50% কমাই দিছে। এক কথায় ক্যামেরা দেখারও দরকার নেই, আপনি ব্যস্ত হয়েছেন, ইমার্জেন্সি দরকার, নিলেন না নিলেন পাত্তা নেই মানে। তাও একজনের মানে 25, মানে 25-এর মতন দাম বলছিল। আহ, এরপর আমরা সব জায়গায় 27 পর্যন্ত ইয়া মানে দাম উঠছিল কয়েকটা দোকান দেখার পর। কিন্তু তারাও ক্যামেরা চেক করে আধা মানে 20 মিনিট লাগে ক্যামেরা চেক করতেছিল। তো চেক করার পর, তো আমি যে ক্যামেরাটা ইউজ করি Pocket 3 ভিডিও করতেছি, তো এইখানেও দেখবেন যে একটু একটু সময় ভুল হয়ে যায় ক্যামেরা যখন হিট থাকে। কেন হিট থাকে, না চার্জিং এর সমস্যা বা যেটাই হোক। তো এটা আমার সাথে ক্যামেরা কেনার পর বারবার হয়েছে, তো এইটা নাকি একটা প্রবলেম হইতে পারে, আমি জানি না সঠিক। কিন্তু আমার হিসাবে কোনো স্ক্র্যাচ নাই, ফুল ফ্রেশ ডকুমেন্ট, 100% ক্লিয়ার। তো ওনারা রিজেক্ট করে দিয়েছে, ঠিক আছে। এরপর আবার যিনি 25 বলছে, মানে এতটা অবস্থা খারাপ, তো ওনার কাছে আমরা আবার ঘুরে গেছি। তো উনি বলে যে মানে আমার যে লোক ছিল যে নিব, তো উনি এখন নিবে না, আল্লাহ জানে আসল ঘটনা কি। তো এরপর আমরা কিছু করার নেই, তো অমনি আবার চলে আসি। তো মেট্রোতে আসি, এখানে কাহিনী আরেকটা 3 নম্বর কাহিনী। তো মেট্রোতে উঠার পর লাইনে দাঁড়াইছি, গুড লাক যে টিকিট পাইছি, সিঙ্গেল টিকিট।
তো টিকিট পাওয়া পূর্বে যখন গেলাম 2 ধাপে মানুষ উঠলো, এরপর লাস্ট ট্রেন যেটা, এখানে মানে এতটা মর্মান্তিক ঘটনা। এখন আমি এটাকে কাউকে দোষ দিচ্ছি না, কারণ মেট্রো মানে রাশ এরিয়া, যাই হোক মানে পুরাপুরি অবস্থা খারাপ। পুরা বগিতে মানে যতটা ধাক্কাধাক্কি যাই হোক, ওটাতে আমি ছিলাম আর আমার ওয়াইফ, একমাত্র মেয়ে। এই ফিলিংটা কেমন এটা আমি মানে বলার ভাষা নাই। আর আমরা সিএনজি দেয়া রিটার্ন করি নাই একমাত্র ওই জামের কারণে। তো আমি কেমনে আপনাদের দোয়া দিব? আর আপনাদের জন্য যে কত দোয়া আছে আল্লাহ মাবুতি জানে। আর যা হবে ইনশাল্লাহ তখন দেখবেন। আপনাদের রাজনীতি খুব জাপানে ঢাকায় ঢাকায় ঢুকায় পুলিশেরা, কিন্তু রিয়েল লাইফে কান্না চলে আসবে আপনার যদি আপনি এক্সপিরিয়েন্স করেন। আর এইখানে এসে আরেকটা ফিলিংস আছে, ওইখানে ওই বগিতে আমার ওয়াইফ ছিল, আরও কয়েকজন মহিলা ছিল। তো চিকনা চাকনা আমি যতটুকু পারছি মানে প্রোটেক্ট করছি। আর আমার আশেপাশে যারা ছিল সবাই সরি সরি ফিল করছিল, কারণ আমার সেম এজের। যাই হোক, অনেক কি আর করার। কিন্তু আরও যারা মহিলা ছিল তাদের ডেইলি রুটিন এটা। ভাই এখন আপনারা ইন্ডিপেন্ডেন্ট, আপনাদের সম্মান করি, কিন্তু 9 to 5 যেটা ছেলেদের জব, এটা আচ্ছা বাদ দেন, কিছু বলার নেই। তো আমরা আসার পর আমার প্যারা যেটা শুরু হয়েছিল ঘুম থেকে ওঠার পর, ওইটা অন আছে। তো এর মধ্যে আমার যে নেইবার সবুজ, তো ও আমাকে অলরেডি চাইলের বস্তা কিনা টাকা দিছে। তো চিন্তা করছি যে এইটা দিয়ে, যেহেতু দোকানদার তখনও ফোন দিচ্ছিল, তো বাসায় এসে ওইটা দিয়ে আর আব্বার থেকে 3,000 টাকা নিই। আসলে ফ্যামিলি যেমনই হোক, যত ঝামেলাই হোক, যত চিল্লাচিল্লি হোক, মন মালিন্য হোক, ঘুরে ফিরে তারাই কাজে আসে, তাদেরকে দিয়ে আপনার উপকার হয়, এটা ট্রু, এটাই ট্রু। তো আমি বিল দুইটাই পরিশোধ করি, এরপর দোকানে বসলাম। তো 200-300 টাকা সেল করছি রাত্রে বইসা। তারপর ঘরে আসলাম, এখন প্রায় 2টা বেজে গেছে। তো এখন রান্না করতেছে, মানে একটা ফার্স্টেশন উপরে দিয়া দিন গেছে। তো আমার এগুলা মানে যদি ধৈর্য ধরে এখন পর্যন্ত চলে মানে দেখে থাকেন, তাহলে অনেক সরি আর ধন্যবাদ এতটুকু ধৈর্য ধরে দেখার জন্য। কিন্তু আমি আসলে মানুষ, ড্রাইভাররা বকাবকি করে, মানুষ অনেক বকাবকি করে রাজনৈতিক সব দলকে। কেন করে? আসলে বকা এমনি এমনি আসে না, এর পিছনে অনেক কারণ থাকে। কারণ মানুষের লাইফে এমনি কত প্রবলেম থাকে হিসাব ছাড়া। আমি গেছি আমার একটা প্রয়োজনে ঘুরতে যাই নাই, আর মানুষেরও সবারই প্রয়োজন থাকে, কেউ রুগী নিয়েও গেছে। তো এটা আসলে সবার বিবেকের উপরে ডিপেন্ড করে, আর কিছু বলার নেই এখানে। তো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আর আলহামদুলিল্লাহ প্যারা এখন নাই, মানে যেটা দিয়ে দিন শুরু করছি ওটা একটা সমাধান হয়েছে আজকে।